আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, চমৎকার একটি আমলের কথা বলবো। আমরা যখন কোনো বিপদে আপদে মুসিবতে অনেক বড় রোগ শোকের মধ্যে আমরা পড়ে যাই, হ্যাঁ, রুগ্ন অবস্থায় যখন থাকি, যে আমার অসুস্থতা অনেক বেড়ে গেছে, আমি বড় রোগের মধ্যে পড়ে গেছি, হাসপাতালে ভর্তি আছি, অথবা আমার অসুস্থতা এমন হয়েছে যে ভালো হওয়ার মতো না, অনেক চিকিৎসা করা হচ্ছে আমাকে, কিন্তু চিকিৎসার কোনো ফল পাওয়া যাচ্ছে না, এমন অবস্থায় যদি আমরা পড়ে যাই বা এমন বিপদে যদি আমরা পড়ে যাই, তখন আমাদের কি করণীয়? প্রিয় ভাই ও বন্ধুগণ, তাই আসুন এই অসুস্থতার সময় আমরা একটি আমল করতে পারি, যে আমলটি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অসুস্থ ছিলেন, উনার সর্ব অঙ্গে কীড়ায় যখন ধরে ফেলেছিল, প্রত্যেকটা কীড়া যখন ওনার গায়ে থেকে রক্ত চুষতে লাগলো, তখন তিনি আল্লাহ পাকের কাছে যেভাবে দোয়া করেছিলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করে যে মুক্তি লাভ করেছিলেন, ওই দোয়াটি যদি আমরা পাঠ করতে পারি, আল্লাহ পাকের কাছে বারবার করে ওইভাবে যদি আমরা দোয়া করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই বিশাল বড় রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রেহাই দিবেন এবং মুক্তি দান করবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আসুন আমরা জেনে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটি যদি আমরা অসুস্থ অবস্থায়, অনেক বড় রোগ হইল, এই রুগ্ন অবস্থায় যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে পাঠ করি, যে আল্লাহর কাছে বলি যে আল্লাহ, তোমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করে রোগ থেকে মুক্তি পেয়েছিল, ওগো আল্লাহ, তার নমুনায় আমিও তোমার কাছে এই দোয়া পাঠ করে রোগ থেকে মুক্তি চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অবশ্যই বিশাল বড় সেই রোগ থেকে, আল্লাহ তাআলা মুসিবত থেকে আমাকে আপনাকে মুক্তি দিবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই দোয়াটি কোরআনে কারীমের মধ্যে বর্ণিত আছে। তাই আসুন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে এই দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করেছিলেন, আমাদের রোগ শোক মুসিবত হইলে আমরা আল্লাহ পাকের কাছে এই দোয়াটি পাঠ করব, ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা এই আমলটি করলে আমাদের আমলকে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই আমলটি আমাদেরকে করার তৌফিক দান করুন, আমিন।